চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া সহ বিভিন্ন উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটিয়েছেন হাজারো মানুষ। খাদ্য সংকটে থাকা এসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমান। গত মাসে যে ভয়াবহ বন্যাটা হয়েছিল আমাদের চন্দনাইশ সাতকানিয়া আংশিক চন্দনাইশ বলা যায়, এটা উত্তর বামনডাঙ্গা খুব ভয়াবহ, একদম পানিতে ডোবা ছিল। তো আমাদের চন্দনাইশ সমিতি প্রথম ধাপে একবার ত্রাণ দিয়ে গেছিল। এখন আমরা দ্বিতীয় ধাপে কোন কোন এরিয়াটা আমাদের বাদ পড়েছিল ওই এরিয়াটা আমরা চিহ্নিত করে দ্বিতীয় ধাপে ত্রাণ করব। যে জায়গায় বন্যা ক্ষতি হয়েছে ওখানে আমরা এখন ত্রাণ সংগঠনটির উদ্যোগে প্রথম ধাপের সফল কার্যক্রমের ধারাবাহিকতায় বুধবার 29 জুলাই দ্বিতীয় ধাপে চন্দনাইশ ও সাতকানিয়া বিভিন্ন এলাকায় প্রায় 2 শতাধিক বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্যসহ জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই মানবিক কার্যক্রম পরিচালিত হয় সংগঠনের উপদেষ্টা আলহাজ বাদশাহ মিয়া সিআইপি, উপদেষ্টা আলহাজ লিয়াকত আলী সিআইপি, সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সহসভাপতি নুরুল আমিন সিআইপি, সহসভাপতি আব্দুল মাজেদ, সহসভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম উদ্দিন চৌধুরী এবং অর্থ সম্পাদক আজম খানের সার্বিক তত্ত্বাবধানে। দেশি ও প্রবাসী অবস্থানরত সংগঠনের নেতাকর্মীরা এই উদ্যোগে সক্রিয় সহযোগিতা করেন। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক দিদারুল আলম, মির্জা আরশাদ, মোহাম্মদ নাসির, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সুজন, মোহাম্মদ মনসুর এবং রাজনীতিবিদ হাজে আব্দুল মাবুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের নেতারা জানান, প্রবাসে থাকলেও দেশের মানুষের যে কোনো দুর্যোগে তারা সব সময়ই পাশে ছিলেন এবং ভবিষ্যতেই অসহায় মানুষের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন। এদিকে ত্রাণ বিতরণ কার্যক্রম সফল করতে দেশি ও প্রবাসে যারা অর্থ, শ্রম এবং সময় দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনটির এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের ব্যাপক প্রশংসা অর্জন করেছে।